এক বছরেরও কম সময়ে আবারও পুঁজিবাজারের মার্জিন ঋণের আইনে পরিবর্তন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। নতুন আইনে ঋণ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ছাড় চেয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনে পরিবর্তন আনলে মার্জিন ঋণ নিয়ে আগের অনিয়ম ফিরে আসার শঙ্কা আছে, যাতে ক্ষতির মুখে পড়তে পারেন বিনিয়োগকারীরা। আতাউর নিয়নের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পুঁজিবাজারে শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ধার দেয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো, যা মার্জিন ঋণ নামে পরিচিত। বর্তমানে এর পরিমাণ ছাড়িয়েছে 20,000 কোটি টাকা। ঋণ বিতরণ ও ব্যবহারে নানা অনিয়ম থাকায় অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত আইন সংশোধন করে। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মার্জিন ঋণে নানামুখী ছাড় চেয়ে এটি আবারও সংশোধনের দাবি জানাচ্ছে বাজার সংশ্লিষ্টরা। মার্জিন ঋণ পেতে ন্যূনতম 5 লাখ টাকা বিনিয়োগ, ব্রোকারেজ হাউসে কমপক্ষে 6 মাসের লেনদেন থাকা, বি ক্যাটাগরির শেয়ারেও ঋণ সুবিধা, ঋণ পেতে পিই রেশিও বেঁধে দেওয়া ও ঋণের টাকা দিয়ে নির্দিষ্ট কোনো কোম্পানির শেয়ারের বিপরীতে 33% বিনিয়োগের বিধানও ছাড় চায়। মার্কেটটা ঘুরে দাঁড়ানো মানে কি, ভলিউমটাকে নিয়ে যেতে হবে আমাদেরকে 4-5 হাজার কোটি টাকা। এই 4-5 হাজার কোটি টাকা যদি ভলিউম যায়, if the merchant banks and the brokers have substantial income to carry their operating cost and to make money, that has not been the case for 10, 12, 13 years, right? এই সিচুয়েশনটা যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে মার্জিনের যে লিগেসি ইস্যুগুলি এগুলি থাকবে না। তারপরে যদি থাকে কারো, তাহলে সেখানে আপনার ধরেন মানে ইউ হ্যাভ টু ইনডিউস ক্যাপিটাল। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এসব দাবি আমলে নিয়ে মার্জিন ঋণ আইনটি 1 বছরের কম সময়ে আবারও সংশোধন করার উদ্যোগ নিয়েছে। তবে হাসিনা আমলে মার্জিন ঋণ নিয়ে যেসব অনিয়ম হয়েছে তার লাগাম টানতে কোনো ধরনের ছাড় দেওয়ার বিপক্ষে বিশ্লেষকরা। 2010-এর ধস এবং এই রিসেন্ট ধস, তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল আনপ্ল্যান্ড মার্জিন রুল। দ্যাটস ওয়াই কিন্তু আসলে কি করলে এই ধরনের সমস্যা হবে না, সেটা কি আমরা দীর্ঘ সময় নিয়ে সমন্বয় করেছি। আপনি নিজের ইকুইটিতে ব্যবসা করেন, প্রতিষ্ঠানগুলোকে কিন্তু অচল করে দেওয়া হয়েছে। এই যে 20,000 কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটি কথা বলা হয় আইসিবি সহ সব প্রতিষ্ঠানের, এগুলো সব মার্জিন রুল গ্যামলাররা পার্কিং দিয়েছে, সে এক্সিট নিয়েছে এবং ওই জায়গায় ওই হাউসটাকে পুরা একদম আপনার মানে অচল করে দিয়েছে। মার্জিন ঋণ সংশোধনে জনমত জরিপের জন্য আগামী 3 আগস্ট পর্যন্ত সময় দিয়েছে বিএসইসি। প্রাপ্ত মতামত, পরামর্শ ও আপত্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।